এইভাবে যদি একবার মুড়ি ঘন্ট করা হয় তাহলে বাসার সবাই একদম আঙুল চেটে পুটে খেয়ে উঠবে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বাই আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম সেরা স্বাদের মুড়ি ঘন্ট রেসিপি। যারা মুড়ি ঘন্ট করতে গেলে মাছের কাঁটা ডালের মধ্যে ছড়িয়ে যায়, আবার দেখা যায় যে ডালের কাঁচা গন্ধ থেকে যায়, তাদের জন্য আজকের এই রেসিপি। সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন কিন্তু আজকের এই রেসিপিতে। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। চলুন তাহলে শুরু করি। প্রথমে একটি প্যান বসিয়ে এখানে নিয়ে নিচ্ছে আমি 1 কাপ পরিমাণে মুগ ডাল। এখন এই মুগ ডালটাকে হালকা আঁচে ভেজে নিতে হবে, তবে খেয়াল রাখতে হবে মুগ ডালটা কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু এটা সিদ্ধ হতে চাইবে না, আর এটার কালারটাও চেঞ্জ হয়ে যাবে, তখন দেখতেও কিন্তু ভালো লাগবে না। তাই কালারটাকে ঠিক রেখে কয়েক মিনিট আমি ভেজে নিব, যাতে করে এটার সুঘ্রাণটা বেরিয়ে আসে। ততক্ষণ পর্যন্ত আমি ডালটাকে কয়েক মিনিট ভেজে নিয়েছি, এটার সুঘ্রাণটাও বেরিয়ে এসেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়নি। তো আমি এটাকে একটা মিক্সিং বলের মধ্যে নিয়ে নিলাম। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেব প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য। ডালটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখার কারণে কিন্তু ডালটা রান্নার সময় খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আর ডালটা দেখেন কিছুটা ফুলেও উঠেছে। এখন এই ডালটাকে কষলে কয়েকবার পানি পাল্টে আমি ধুয়ে নিব। তো খুব ভালোভাবে ডালটাকে কয়েকবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। তো আমি ধুয়ে নিয়েছি। আর এদিকে কিছুটা মাছ নিয়েছি আমি, দেখেন আমি এখানে রুই মাছ ব্যবহার করছি আজকে। আপনারা চাইলে কিন্তু রুই মাছের পরিবর্তে এখানে কাতল মাছ থাকলে কাতল মাছের মাথা দিয়েও কিন্তু রান্নাটা করে নিতে পারবেন। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখন এগুলো দিয়ে খুব ভালোভাবে মাছটাকে একটু মেখে নিতে হবে। তো খুব ভালোভাবে মাছটাকে মেখে নেওয়া হয়ে গেলে এখন আমরা চলে যাব চুলায় মাছটাকে ভেজে নেওয়ার জন্য। তো আমি একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণে সয়াবিন তেল। এই তেলটা দিয়ে আমি পুরো রান্নাটা করব, তার জন্য একটু বেশি করে তেলটা দিলাম। এখন যখন তেলটা গরম হয়ে যাবে খুব ভালোভাবে, তখন এই মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে অপেক্ষা করতে হবে একটা পাশ হয়ে আসা পর্যন্ত। যখন একটা পাশ হয়ে আসবে তখন এই মাছগুলোকে উল্টে দিতে হবে, তবে সাবধানে উল্টে দিতে হবে যাতে করে তেলের ছিটা গায়ে না লাগে। তো খুব ভালোভাবে আমি এগুলোকে উল্টে দিয়েছি। এখন অপেক্ষা করব অপর পাশটা হয়ে আসা পর্যন্ত। তো অপর পাশটা যখন হয়ে আসবে তখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমার মাছগুলো খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো সবগুলো মাছ উঠিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে আমি কিছু গরম মশলা দিয়ে দিব। আমি এখানে 2টো এলাচ, 2টো দারচিনির 1 টুকরো তেজপাতা চিড়ে দিয়ে দিয়েছিলাম। সেটা দেওয়ার সময় আমি ক্যামেরা অন করতে আসলে ভুলে গিয়েছিলাম। যাই হোক, তারপরে আমি কিন্তু এখানে 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি। কাঁচা গন্ধটা যখন চলে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি। আমি এখানে বড় সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি, প্রায় 1/2 কাপের মতো এখানে হবে। আপনার চাইলে কিন্তু আরও কমিয়েও দিতে পারেন। তো টমেটো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে অপেক্ষা করতে হবে। টমেটোটা যখন একদম সফট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ আদা আর রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুঁড়া মশলা 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তো মশলা কষানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পানি, যাতে করে এটা পুড়ে না যায়। পানিটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলা থেকে পানিটা শুকিয়ে যখন এরকম তেল ছেড়ে আসবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থাকতে ধুয়ে রাখা সেই ডালগুলো। ডালটা কিন্তু ফুলে গেছে অনেক, দেখেন পানিতে ভিজিয়ে রাখার কারণে। সবগুলো ডাল দেওয়া হয়ে গেলে এখন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে করে ডালের কোনো কাঁচা গন্ধ না থাকে। আমি 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালোভাবে মশলার সঙ্গে এই ডালগুলোকে কষিয়ে নিব। তো আমার ডালগুলো কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পানি। এখানে পানির পরিমাণটা প্রায় 3 থেকে 3.5 কাপের মতো পানি আমি দিয়েছি। এই পানিতেই কিন্তু ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো খুব ভালোভাবে নেড়েচেড়ে একবার মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর চুলার আঁচটাকে রাখতে হবে মিডিয়াম টু লো এর মাঝামাঝি। খুব বাড়িয়ে কিন্তু চুলার আঁচটা রাখা যাবে না, তাহলে কিন্তু দ্রুত পানিটা টেনে যাবে, ডালটা কিন্তু সিদ্ধ হতে চাইবে না। আর যদি তারপর আপনাদের ক্ষেত্রে পানি লাগে সেক্ষেত্রে কিন্তু এখানে গরম পানি ইউজ করতে পারবেন, কোনোভাবে কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না।
আমি কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিয়েছি। ঢাকনা তুলে এভাবে কিন্তু মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায়। তা আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। যখন এটা হাফ সিদ্ধ হয়ে যাবে, ডালটা পুরোপুরি সিদ্ধ হয়নি এখনও, যখন ডালটা হাফ সিদ্ধ হবে এই পর্যায়ে আমি মাছগুলো অ্যাড করব। এই পর্যায়ে যদি মাছগুলো অ্যাড করা হয় তাহলে কিন্তু মাছের কাঁটাগুলো আর ডালের মধ্যে ছড়িয়ে যাবে না। আপনারা এরকমভাবে চাপ দিয়ে দেখে নেবেন। তো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আমি আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি প্রায় 20 থেকে 25 মিনিট পরে। তো এই পর্যায়ে কিন্তু আমার ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখেন, আর ঝোলটাও কিন্তু অনেকটাই টেনে গেছে। তো এই পর্যায়ে আপনারা চেক করে নেবেন ডালটা সিদ্ধ হয়েছে কিনা পুরোপুরি, আর লবণটাও ঠিক আছে কিনা। যদি লবণ লাগে সেক্ষেত্রে লবণটাও কিন্তু দিয়ে নিতে পারেন। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। কেউ চাইলে কিন্তু এখানে ধনিয়া পাতা কুচিও ব্যবহার করতে পারবেন। ডালটা যখন পুরোপুরি হয়ে যাবে, ডালটা কিন্তু দেখতে আস্ত মনে হলে কিন্তু চাপ দিলে একদম হাতের সাথে মিলিয়ে যাবে দেখবেন। আমি জিরার গুঁড়া দেওয়ার পরে আরও 1 মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু দেখে মনে হচ্ছে কিন্তু আস্ত, এটা কিন্তু হাতে নিলে একদম গলে যাবে। এখন চুলা থেকে নামিয়ে আপনাদেরকে আমি একটা বাটির মধ্যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় লাগছে এটা দেখতে। আর এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা। যারা নতুন রাঁধুনি আছেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার এই রেসিপি হুবহু ফলো করে আপনারা যদি মুড়ি ঘন্ট রান্না করেন আশা করছি আপনাদের এই মুড়ি ঘন্ট কিন্তু একদম পারফেক্ট হবে। কেউ খেয়ে আসলে বুঝতেই পারবে না যে আপনি এটা আসলে প্রথমবার রান্না করেছেন। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বাজিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।